ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা এখন চায়ের কাপটা হাতে নিয়ে নিয়েছি। আমার এটা ঋষির জন্য, আমার ঋষির জন্য আমাকে খুব ভালোবাসে জানো বন্ধুরা। আমার ঋষির জন্য আমাকে খুব ভালোবাসে। মিমি মিমি করে বলো, কাটা দিয়ে দাও, কাটা দিয়ে দাও তো, টাকা দিয়ে দাও। হাসাস না বাবা, হাসাস না, হাসাস না। তুমি টাটা দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও তো, লাইক করে দাও, লাইক লাইক করে দাও, লাইক 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 বল, লাইক লাইক করে দাও, লাইক লাইক করো, লাইক করো করো করো, লাইক করে দাও, ইয়ে লাইক লাইক। আমি বিছানা টিছানাগুলো সব তুলে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। এরপর আমি ঘরটার ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আমি ঘরের বিছানা টিছানাগুলো সব তুলে নিয়েছি, এবার আমি ঘরটার মুছবো, ঘর পরিষ্কার করব। এই যে হাতে লাঠি, এবার ঘর মোছা যাক। আমি এখন ঘরটা মুছি, তারপর তোকে খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ছেলে এখন মুড়ি খাবে, কালকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম তো কিছুটা ঘুগনি আছে, ওটা দিয়ে এখন মুড়ি দিয়ে দেবো। তো ঘুগনিটা এখন গরম বসালাম গ্যাসের উপরে। এই বোনো, দই চিড়া খাবি না ঘুগনি মুড়ি খাবি? দই চিড়া, তাহলে দই চিড়ে খাই। এই যে এক হাঁড়ি দই আছে আর এই যে চিড়ে আছে, আমি আর বোনো ব্রেকফাস্টে আজকে দই চিড়ে খাবো। এই দেখো চিড়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, একটা বোনুর একটা আমার। তুই মাখিয়ে খাবি তো? হ্যাঁ ব্যাস থাক, নিবি না? না, দই চিড়ে খেতে আমারও ভালো লাগে। এই দেখো দই আর চিড়ে, এখন এটা মেখে খেয়ে নেব। ও ছেলে খাচ্ছে ঘুগনি মুড়ি, দই চিড়া খেয়ে নিলাম। এবার স্নান টান করবো, পুজো টুজো দেবো। দাদাকে মুড়ি খেতে দেয় না, এসে খালি মোবাইল বলে। ও মোবাইলকে মোয়ে মোয়ে বলে। কি করছিস ঋষি? টুকি টুকি লাইক করে দাও তো, লাইক। এই যে এইমাত্র স্নান করে এলাম, এবার আমি পুজো দিব। আজকে দুপুরে রান্না দেখিয়ে দিই। প্রথমে আছে শসা, অনেকগুলো শসা কেটেছি, শসা পেঁয়াজ। এটা হচ্ছে ঢ্যাঁড়সে আলুতে একটা তরকারি, এটা চিংড়ি মাছের কারি, এটা মুসুরির ডাল, আর এটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। কালকে আলু পটল দিয়ে করা হয়েছিল চিংড়ি মাছ, আর আজকে আবার আনা হয়েছে চিংড়ি মাছ, সেটা হচ্ছে মশলা দিয়ে কারি বানিয়েছি। এটা আর কি খাবো আমরা আজকে। এখন সব খেতে বসে গেছি আমরা আগেই, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে রাত্রেবেলায় একটা নেমন্তন্ন আছে বিয়েবাড়ি, তো সেখানে যাব। তো বিয়েবাড়ির ভিডিও দেখবে তোমরা। এইমাত্র তোমাদের দাদাভাই দোকান গেল, আমি একটু বিশ্রাম করছিলাম, ও ঘুম থেকে তুলে দিল, বললো ছাদে কাপড় আছে যা ওগুলো তোলো। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছাদে কয়েকটা কাপড় মেলা আছে, ওগুলো তুলে নিব। গোপাল সোনাকে পুজো দেবো, দিয়ে আজকে না একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িটাও যেতে হবে। এখন একটু চা বানাবো, রান্না করে চলে এলাম জলের বোতল নিয়ে। এখন 8:30 মতো বাজে, আর আমি এখন রেডি হব বিয়ে বাড়ি যাবো বলে। আজকে বিয়ে বাড়ি আছে একটা। মুখটা আমি একটু ফেস ওয়াশ করে নিলাম, এরপর হালকা করে একটু মেকআপ করব। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। ও তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, ও তাড়াতাড়ি করে এসে তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এই যে ছেলে করে, ছেলে আমি, আমরা এখন বেরিয়ে যাব। আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এই যে বাড়িতে বিয়ে আছে নেমন্তন্ন, এখন সবাই মিলে খেতে যাবে। বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে আমি সোজা উপরে উঠে গেলাম, কারণ বউ ওপরেই বসে আছে। তারপরে আমরা চলে গেলাম, ওখানে বসলাম সবাই মিলে। শাশুড়ি আছে, যা, ননদ, দেওর, সবাই মিলে আমরা এসেছি এই বিয়ে অনুষ্ঠানে। শাশুড়ি গিফটটা দিয়ে দিল। এরপর আমরা খেতে বসে গেলাম। আমি আর তোমাদের দাদাভাই ওখানে বসে আছি, আর আমাদের ঠিক সামনেই বসে আছে শাশুড়ি আর আমার যা। যা একটু বসলো, তারপরে আবার ওকে উঠে যেতে হলো সিট থেকে, কারণ ওর ছেলে কানতে লেগেছে, ও পরের ব্যাচে আবার খাবে। চলে এসেছে পাতা, এখন আমরা পাতাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিই। শাক পড়ে গেছে,
এরপর চলে এসেছে পাতার ওপরে শাক। শাক দেখলাম অনেকদিন পরই বিয়ে বাড়িতে দেওয়া হলো, তো এবার শাকটা আমরা একটু একটু খাচ্ছি। কি করব, বসে থেকে লাভ নাই, পরেরটা আস্তে আস্তে একটু শাকটাই খেতে লাগলাম। শাক খেতে খেতে তারপর চলে এলো ঝুরি ভাজা, মানে সেই আলু চিপস সব কিছু দিয়ে একটা ঝুরি ভাজা। তারপর চলে এলো চানা মশলা, তারপর এলো ফ্রাইড রাইস দিয়ে একটু চানা মশলাটা খেয়ে নিচ্ছি প্রথমে, দেখলাম হ্যাঁ ভালো। এরপরে দিয়ে দিল পটল চিংড়ির পরে চলে আসলো চিকেন খাচ্ছি। খেতে খেতে আবার চলে এলো একটা বড় মাছের পিস। বললাম আমি মাছ খাবো না, কারণ আমি মাছ খাই না খুব একটা, তবুও মাছ দিয়ে দিল যখন তখন একটু ভেঙে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে, তবে পুরোটাই খাইনি, একটু খেলাম, দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। এরপর চলে এলো পাঁপড়, প্রথমে একটা করেই পাঁপড় দিল, আমি আবার আর একটা পাঁপড় চেয়ে নিলাম। কি মজা, আমার দুখানা পাঁপড় হয়ে গেল। এখন আস্তে আস্তে সেই পাঁপড় খাচ্ছি, আর শাশুড়ি বলছে পাঁপড়টা খেতে খেতেই একটু চাটনি চলে আসলে ভালো হতো, পাঁপড়ের সাথে চাটনি ঠেকিয়ে খেতে ভালো লাগে। তো চাটনি তারপর দিয়ে দিল, আমি চাটনি নিয়ে নিই। এরপর চলে এসেছে দইটা বেশ ভালো লাগলো, খেলাম। ভালো দই বাবা, চিন্তা করিও না, পাপড় খাবো না। মাত্র বাড়ি এলাম, দিয়ে ফ্রেশ হলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।